নাম নাফিসা খাতুন। বয়স 45। কি করতো? সাউথ সিটিতে একটা কুকের কাজ করতো। না কুকিং। মা দোকানে বসে থাকে, তো মা বলছে আজ সারাদিনই ঘরে আসেনি। তারপর মা তো হাঁটতে পারে না, সেরকম ধরে ধরে নিয়ে গিয়ে সকালে দোকানে বসিয়েছে। আর বিকেলে বলছে আমি তো জিজ্ঞেস করলাম গিয়ে ঘরে এসে এখন, তো বলছে সকাল থেকে আমি ঘরে যেতে পারিনি বাবা, সকালে বসিয়ে দিয়ে গেছে। তাহলে তুমি কোথায় ছিলে, খেতে আসুনি? বলে খাবার দোকানে দিয়ে গেছে। উনি দিয়ে গেছে, নাফিসা দিয়ে গেছে। ওটা সকাল আপনার 9টার দিকে, 9টা থেকে 9:20-র মধ্যে চা বানাচ্ছিল। চা বানিয়ে মাকে দোকানে টিফিনটা দিয়ে বললো আমি ডিউটি বেরিয়ে যাব আর আসবো না। তার মধ্যে দেখি আর না কোনো আর। এখন আমি মা দেখলো, নাফিসার মা। সেটা আমি বলতে পারছি না। এখন আমি দেখেছি এসে যে খাটের তলায় এরকম হয়ে ঘুমিয়ে পড়ে আছে, ওই ছাড়া আর আদার্স কিছু দেখিনি। ও দেখাই যাচ্ছে না, খাটের তলায় ঢুকে আছে। কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। আলমারি খোলা আছে, কিছু টাকা পয়সা মনে হয় চুরি হয়েছে, আর গয়নাগাটি ছিল সেটা তো মানে অতটা কনফার্ম নেই আমি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 1 মাসের মধ্যে ফের গলফ গ্রিনে মহিলাকে নৃশংসভাবে খুন। গলফ গ্রিনের রাজেন্দ্র কলোনিতে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার খাটের তলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে 2 প্রতিনিধি রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য এবং শিবাশিস মৌলিক। ব্রতদীপ, তোমার কাছে আসতে চাইবো যে পুলিশ যেটা প্রাথমিকভাবে অনুমান করছে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার দেহে, সুতরাং খুন করা হয়েছে, কিন্তু কে বা কারা খুন করলো, তার পেছনে কারণ কি? দেখো, 1 মাস যেতে না যেতেই কিন্তু এই গলফ গ্রিনে আবার একটা নৃশংস হত্যাকাণ্ড। আমরা যেখানে রয়েছি রাজেন্দ্র প্রসাদ কলোনি, ঠিক এই আবাসনেরই নিচের তলায় বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন নাফিসা খাতুন নামে ওই মহিলা। আজকে তার বৃদ্ধ মা বাড়িতে এসে দেখেন খাটের তলায় তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে এবং গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। কে বা কারা এখানে নেপথ্যে রয়েছে, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ এখনো অন্ধকারে, কারণ এই ঘটনার এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এই আবাসন কিংবা আশেপাশের যারা বাসিন্দারা রয়েছে কেউ কাউকে ঢুকতে বেরোতেও দেখেননি এখনো পর্যন্ত, তেমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনার নেপথ্যে কারা তা জানার জন্য যেমন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের নিয়ে আসা হয়েছিল এই ফ্ল্যাটে এবং স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল। কিছুক্ষণ আগেই সেই স্নিফার ডগ ওই ফ্ল্যাটের ভিতর থেকে বেরিয়ে সরাসরি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা দিয়ে গিয়ে একদম গলফ গ্রিন থানার সামনে গিয়ে থেমে যায়, কিন্তু তারপর সেই স্নিফার ডগ আর যায়নি। এখন যেটা ধারণা করা হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে যেখানে আমি আছি এই রাস্তা দিয়েই হয়তো আততায়ী বা আততায়ীরা তারা এখান দিয়ে পালিয়ে গিয়েছেন, কিন্তু পরিবারের লোকেরা তারা এখনও পর্যন্ত ধন্দে, তারা বুঝতে পারছেন না এই ঘটনার নেপথ্যে কারা এবং কারোর বিরুদ্ধে যে সন্দেহ আছে তেমনটাও কিন্তু তারা জানাচ্ছেন না। ঘটনাচক্রে যে গলফ গ্রিন থানার সামনে যেখানে গিয়ে সেই স্নিফার ডগ দাঁড়িয়ে গিয়েছিল সেইখানেই কিন্তু এই মহিলার মায়ের দোকান রয়েছে একেবারে থানার পিছনেই, এবং যেখানে এই ঘটনাস্থল অর্থাৎ যেখানে তাকে খুন করা হয়েছে সেটাও কিন্তু গলফ গ্রিন থানার অদূরেই 500 মিটারের মধ্যে এই ফ্ল্যাটটি রয়েছে। এখন সেটাই প্রশ্ন যে এই ঘটনার নেপথ্যে কারা, পরিচিত কেউ রয়েছে নাকি অপরিচিত কেউ। যেটা জানা গেছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে ঘরের ভেতর বেশ কিছু জিনিস লন্ডভন্ড করা ছিল। এখন সেটাই তো প্রশ্নটা, যে ছবি তুমি আমাদের দেখাচ্ছ রাজেন্দ্র কলোনি একেবারে ঘিঞ্জি এলাকা, সেখানে আততায়ীরা এলো, খুন করে বেরিয়ে গেল, অথচ কারোর নজরে এলো না। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে রাখবো আপনাদের সাথে।